তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গ্রীষ্মের শুরু থেকে বিপন্ন হয়ে উঠেছে জনজীবন। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ভুগছেন দুর্ভোগে। ইউরোপের 12টি শহরে তাপপ্রবাহের কারণে মারা গেছে 2300 জন। নতুন এক গবেষণায় বলা হয়েছে এর 2/3 মৃত্যু হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। বুধবার এই বিশ্লেষণে 23 জুন থেকে 2 জুলাই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। বার্সেলোনা, মাদ্রিদ, মিলান সহ লন্ডনের প্রায় 3 কোটি মানুষ এই বিশ্লেষণের অন্তর্ভুক্ত। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও সুইজারল্যান্ডে 5টি ইউরোপীয় প্রতিষ্ঠানের গবেষকরা সম্মিলিতভাবে রিপোর্ট প্রকাশ করেছেন। বিজ্ঞানীরা বলছেন, মৃত্যুর সংখ্যা বের করতে পিয়ার রিভিউ পদ্ধতি ব্যবহার করেছেন, কারণ বেশিরভাগ তাপ সম্পর্কিত মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয় না। এমনকি সরকার এ সম্পর্কিত সঠিক তথ্য প্রকাশ করে না। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক বেন ক্লার্ক বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে গরম এবং দিন দিন তা বিপজ্জনক হচ্ছে। বিজ্ঞানীরা আরও বলেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহে বয়স্ক, অসুস্থ, শিশু এমনকি বাহিরে দীর্ঘ সময় কর্মরত ব্যক্তিরা ঝুঁকিতে আছেন। ইউরোপীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের গবেষকদের রিপোর্ট অনুসারে 2023 সাল পর্যন্ত ইউরোপের তীব্র তাপপ্রবাহে 61,000 মানুষের মৃত্যু হয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।